কাজ কম করছি, বেছে করছি, এটাকে বিরতি নেওয়া বলে না। এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস 2 বছর একটা মুভি করে, তার মানে কি সে বাকি 2 বছর বিরতিতে? তা তো না, মানে কথার কথা বলছি, আমি বলছি না আমি মুভি করছি। আমাকে টানে কোন ধরনের কাজ, এখন সেটা তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট পড়ে বুঝতে হয় যে কোন কাজটা আমার পড়ে মনে হয় যে না এটা আমি করতে চাই বা এটা আমি করতে চাই না। এটা অনেক বিশাল কঠিন একটা প্রশ্ন। এটা আমরা যার যার কাছে তার তার সংজ্ঞা। না, অফকোর্স এখানে আমাদের সবাই অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি, আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমরা সবাই কলিগ অ্যান্ড সবার একটা উৎসব মানে মুখর পরিবেশ, আর সবার সাথে দেখা হয় এবং এক একজন এক এক টাইমে আসে। আমাদের সচরাচর কি দেখা যায়, সবাই যে যার কাজে ব্যস্ত থাকি, তো সবার সাথে দেখা হয় না। এরকম মানে বিশেষ প্রোগ্রামগুলোতে অ্যাকচুয়ালি সবার সাথে দেখা হয়। সো আমার মনে হয় ইটস এ ভেরি গুড ইভেন্ট। এটা নিয়ে আমি পুরোপুরি একমত না, বাট কিছুটা। কারণ হচ্ছে যে ভাষাগত জায়গাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এখন আসলে অনেকদিন পর্যন্ত হয়তো অনেক আর্টিস্ট করেনি, বা আমি আমার নিজের কথা বললেও, কিন্তু একটা টাইমে যে হচ্ছে যে যখন একটা ফ্লোতে যাচ্ছে তখন আসলে কিছু করার নেই। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের মানে সাংস্কৃতিক অঙ্গনটা যেটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা কি দেখাচ্ছি এবং তা থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে। একটা কালচার কিন্তু অনেকটা ঠিক গাইড করে বলবো না, বাট অনেকটা ইনফ্লুয়েন্স ফেলে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের এই বিষয়গুলা, যে কন্টেন্ট হোক, ভাষাগত জায়গা হোক, বা রুচিশীল ব্যাপারটা হোক, সেটা আমাদের কিছুটা হলেও মাথায় রাখতে হবে যে আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। না, আমি এভাবে একদমই মনে করি না। যার জায়গা তার, এটা যে কোনো অঙ্গনেই এটা আরেকটা নতুন একটা প্রফেশন ক্রিয়েট হয়েছে। এটা মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জায়গায় রয়েছে, আমাদের কাজ অ্যাক্টিং করা মূলত। ইনফ্লুয়েন্সড ইজ আ বাই প্রোডাক্ট অফ আওয়ার অ্যাক্টিং, দ্যাট ইজ নট আওয়ার জব। আওয়ার জব ইজ টু অ্যাক্ট। ইনফ্লুয়েন্সারদের জব ইজ ডিফারেন্ট, সো এটা আরেকটা প্রফেশন। সো দুইটাকে একসাথে কোলাইড করার কোনো মানে আমি ওভাবে চিন্তা করি। এই মুহূর্তে খুব বেশি একটা ব্যস্ত আমি বলবো না। ঈদের 2-1টা কাজ করছি, হয়তো 2টা বা 3টা ম্যাক্সিমাম। নাটক যেহেতু করছি না, অনেকদিন ধরে নাটক বন্ধ রেখেছি। আর ওটিটির একটা নতুন কাজ হওয়ার কথা ছিল, বাট যেহেতু রোজা সবকিছু মিলে এটা একটু পোস্টপোন হয়ে গেছে। ওটার কাজ হওয়ার কথা ছিল মার্চে, বাট ওটা এই মুহূর্তে হবে না, বাট ওটা মেবি ঈদের পরে হয়তো হবে। আমি আমারও খুব একটা ওটিটির কাজ খুব একটা দেখা হয়নি, বাট আমি যেগুলো দেখেছি আমি সেগুলোর মধ্যে খুব একটা রকম দেখিনি। বাট এই কথাটা হয়তো ভুল না, অনেকেই হয়তো অনেক কিছু দেখাচ্ছে। এটা আমার মনে হয় যে যার যার সীমাবদ্ধতা কে কতটুকু করছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বললাম যে আমার মনে হয় আমরা রুচিশীলতা বা ওই জায়গাটাকে ধরে রাখলে সবার জন্যই ভালো। বাট এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, এটা যার যার নিজস্ব ব্যাপারে। আমি আমারটা বলতে পারি, আই ক্যানট টক ফর এভরিবডি। আমি আগেও বলেছি রাফির সাথে আমার আরেকটা কাজ হয়েছে, সেই কাজ নিয়েও এখন কিছু বলতে পারবো না, কিন্তু সেটাতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ইন আ ওয়ে মানে বললে চলার, মানে বললেও হয়। হ্যাঁ, ওয়েব কন্টেন্টই। কিন্তু সেটা নিয়ে ফার্দার কোনো ডিটেলস বা আর্টিস্ট কি, গল্প কি, সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারবো না, কারণ আমাদের নিজেদের লিমিটেশন থাকে যে ওরা প্রচার করার আগ পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কিছু বলতে পারবো না। নাটক থেকে অনেকদিন দূরে, উইচ ইজ ভেরি ট্রু। 2022 পর্যন্ত মনে হয় আমি একদম রেগুলার কাজ করছি। এরপর থেকে একদম দূরে বললে হবে না, মানে ওকেশনের নাটকগুলো করছি, বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি। এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট, মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম, বাট যেই কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগবে বা যেটার পার্ট হতে পেরে আই উইল ফিল স্যাটিসফাইড অ্যাজ অ্যান আর্টিস্ট, সেরকম কাজের সংখ্যা কম ছিল। তো সেই জন্য আমার একটা সময় মনে হয়েছে যে কাজ কম করাও ভালো, বাট অন দ্য আদার হ্যান্ড যেই কাজটা আমি নিজে দেখে আরাম পাবো সেরকম কাজই করতে চাই। আমি বিরতি নিইনি, এই কথাটা প্লিজ বলেন না। আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন। আপনারা কেন খবর রাখেন না? আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন, কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করব বাকিদের মতন। আজকে আমরা 7-8 বছর হয়ে গেছে, আমার ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, সো আমি নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন। বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে, কাজের থেকে আমি বিরতিও নেইনি। এর মধ্যে কাজ কম করছি, বেছে করছি, এটাকে বিরতি নেওয়া বলে না। এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস 2 বছর একটা মুভি করে, তার মানে কি সে বাকি 2 বছর বিরতিতে? তা তো না, মানে কথার কথা বলছি, আমি বলছি না আমি মুভি করছি, জাস্ট বলছি কাজ কম করছি, বাট কাজ করছি, কোনো বিরতিতে নেই। থ্যাংক ইউ, ইটস ভেরি জেনারাস অফ ইউ টু থিঙ্ক দ্যাট ওয়ে, বাট আই ট্রাই। আমার সবসময় আসলে হয় না, আমার খুব ফ্লাকচুয়েট করতে থাকে, দেখা যায় কখনো হঠাৎ করে একটু মেনটেন না করলে আমার খুব
তাড়াতাড়ি হয়তো ওয়েট বাড়ে কমে, এটা একটু ফ্লাকচুয়েট করে। বাট আই থিঙ্ক আমার এটা নিয়ে আরো অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত বা আরো অ্যাক্টিভ হওয়া উচিত রিগার্ডিং দিস। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। না না এরকম কোনো স্পেসিফিক কারণ না, ভালো কাজও হচ্ছে, আমি একদমই একমত না। কারণ এর মধ্যে আমি যে কটা কাজ করেছি তো পারিবারিক কাজও করেছে এর মধ্যে, এবং যে কটা অনেকগুলো কাজ দেখেছি সেগুলো পারিবারিক কাজ দেখছি। সব রকম কাজই হচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এক ধরনের কাজ হচ্ছে মানে যে আরেক ধরনের কাজ একদমই হচ্ছে না, বিষয়টা তা না। সব রকম কাজই হচ্ছে, এখন সেখান থেকে যার যার চয়েস যে সে কি কি করবে। আমাকে টানে কোন ধরনের কাজ, এখন সেটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট পড়ে বুঝতে হয় যে কোন কাজটা আমার পড়ে মনে হয় যে না এটা আমি করতে চাই বা এটা আমি করতে চাই না। সেটা যে কোনো ধরনের, আমি কোনো জনরা বা কোনো টাইপ বলে দিতে চাই না যে আমি ফিক্সড এই টাইপই করতে চাই। একটা আর্টিস্ট তো তাহলে ফিক্সড হতে পারে না, আর্টিস্ট তো ভার্সেটাইল হতে হয়, তাকে সব রকম ক্যারেক্টার বা সব রকম গল্পেই নিজেকে কাজ করতে হয়, এবং আমরাও চাই সেটা করতে, সো দ্যাট নিজেকেও এক্সপ্লোর করা যায়। স্বাধীনতা মানে কি? এটা অনেক বিশাল কঠিন একটা প্রশ্ন। এটা আমরা যার যার কাছে তার তার সংজ্ঞা। স্বাধীনতার সংজ্ঞা তো আসলে অনেকভাবেই বলা যায়। যদি বলেন যে হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা, এটা হচ্ছে আমার মনে হয় যে লিভ অ্যান্ড লেট লিভ, যে নিজেও বাঁচো অন্যকেও বাঁচতে দাও, সিম্পল অ্যাজ দ্যাট। এগুলো একটু দুঃখজনক বিষয়, এগুলো নিয়ে আসলে আমি কি বলবো ঠিক জানি না, বাট আমার মনে হয় যে সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান ডিজার্ভস টু স্টে সেফ ইন আওয়ার কান্ট্রি, অ্যান্ড সবারই সিকিউরিটি দরকার, এবং বিশেষ করে মেয়েদের যারা বের হচ্ছে, কাজে যাচ্ছে, আসা যাওয়া করছে, ছেলে মেয়ে উভয়, সব, আমি আসলে জেন্ডার ভিত্তিক বলতে চাই না, সবারই আসলে সিকিউরিটি দরকার, অ্যান্ড এভরিবডি ডিজার্ভস ইট। এবং মানে এটা খুবই দুঃখজনক বিষয়টা, এবং যারা যারা এটাতে এফেক্টেড হচ্ছে তাদের প্রতি আমি অনেক দুঃখ জানাচ্ছি, মানে আই এম রিয়েলি সরি যারা যারা এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন বা হচ্ছে, তাদের জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের দেশটা খুব শীঘ্রই সুন্দর সিকিউরড অবস্থায় যেন থাকে সব জায়গায়। থ্যাংক ইউ।